নবান্নের লাঠিচার্জ প্রতিবাদে 12 ঘন্টার বন্ধে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের রেয়াপাড়া বিজেপি পিকেটিংকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ার প্রতিবাদে নন্দীগ্রাম 2 ব্লকের রেয়াপাড়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করার ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ তাই নন্দীগ্রামের রেয়াপাড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। ফাঁড়ি যাওয়ার রাস্তা কার্যত দুর্গে পরিণত করেছে পদ্ম শিবির। এই কর্মসূচি জেলা ও ব্লক ও তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ও বিজেপির নেতৃত্বরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ অবাধ বন্ধ যখন হচ্ছিল, নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে এই এলাকা শান্তিপূর্ণ পরিবেশ, এই এলাকার বাজার হাট, এই এলাকার সাধারণ মানুষ যখন কোনো বন্ধকে পূর্ণ সমর্থন জানিয়েছিল, হঠাৎ করে পুলিশ টিয়ার গ্যাসের সেল এবং লাঠিচার্জ করে আমাদের কর্মকর্তাদের উপর। তারই প্রতিবাদে আজকে আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা ল অ্যাবাইড পিপল, ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয় তারা বলেছে যে শান্তিপূর্ণভাবে যে কোনো জায়গায় গণতান্ত্রিক আন্দোলন করা যেতে পারে। অতএব সুপ্রিম কোর্টের এই কথা মাথায় রেখে আমরা কোনোভাবেই ওদের সাথে ওদের তৈরি করা ফাঁদে পা দিতে চাইনি। তবে এটুকু বলে যাই, নন্দীগ্রামের মাটি এ মাটি সংগ্রামের মাটি, এ মাটি স্বাধীনতা যুদ্ধে যেমন তেভাগা যুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছিল, থানাকে দারোগা পোড়ানো হয়েছিল, সেই নন্দীগ্রামের মানুষ আজকে আবার রাস্তায় নেমেছে হাজারে হাজারে। এতে একটা সামান্য দেখছেন, এর পরবর্তীকালে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে নামব। আমাদের নেতা, এই এলাকার বিধায়ক সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, তার এখানে আসার কথা ছিল, বিশেষ জরুরি কারণে তাকে বাইরে চলে যেতে হয়েছে, তিনি আজকে এখানে আসতে পারেননি। পরবর্তী দিন তিনি নিশ্চিত এখানে আসবেন। এই থানায় যারা আছেন এদের লজ্জা পাওয়া উচিত। যারা পুলিশের বর্দি অশোক স্তম্ভ গায়ে লাগিয়ে রেখেছেন, যারা সত্যভাম জয়ন্তের কথা বলেন, এদের লজ্জা পাওয়া উচিত। আগামী 5 তারিখে আরজি করের আমার বোন, যে বোন চলে গেছে, সেই কেসের আইওকে সশরীরে ভারতবর্ষের প্রধান বিচারপতি তার বেঞ্চে অ্যাপিয়ার হতে বলেছে। পুলিশ আতঙ্কিত, মানুষ বাজার দেবে না, দোকানদাররা বলছে তোমাকে সবজি দেব না, তোমাকে ভুসিমাল দেব না, ওর বাড়ির বউ বলছে রান্না করে দেব না, মেয়ে বলছে বাবা তোমার সাথে কথা বলবো না। এই হচ্ছে পুলিশের অবস্থা। এরা ডিএ পায় না, দলদাসগিরি করে যাচ্ছে। পা চাটতে চাটতে এরা আমার একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, এরা নিকৃষ্টতম জায়গায় গিয়ে পৌঁছেছে। আমি এদের ঘৃণা জানাই। আর এদের আচরণ আমরা মহামান্য বিচারপতি, মহামান্য আদালতের কাছে যাব। যাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তাদের প্রকৃত আমরা বিচার চাই। পুলিশকে